হ্যালো বন্ধুরা, অপর্ণা সিম্পল হাউস। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? সাথে থাকো, পাশে থাকো, পরিবারের সাথে থাকো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার দুপুরের রেসিপিটা দেখো, আজকে কি রান্না করছি। দেখো বন্ধুরা, রুই মাছ ভাজা হচ্ছে। আর এখানে হবে বিনস ফ্রাই, করলা ফ্রাই, ভেন্ডি ফ্রাই, আলু ফ্রাই। আর ওখানে আছে মাছের যত রেসিপি, মানে সম্বার দেব বা ধনে পাতা দেব। কাতল মাছের, সরি বন্ধুরা, কাতল মাছ না, রুই মাছের ঝোল হবে। রুই মাছের ঝোল, মাছটা উল্টে দেব। রুই মাছটা উল্টে দিচ্ছি বন্ধুরা, হয়ে আসছে। তোমাদেরকেও বেশি লং ভিডিও হয়ে যাবে জন্য আমি দেখাতে পারলাম না। আর কালকে তোমাদেরকে ভালো মতো রান্নাটা আমি দেখাতে পারলাম না, সরি বন্ধুরা। আজকে রেসিপিটা, সানডে রেসিপিটা হচ্ছে রুই মাছের ঝোল হবে। আর যত এখানে ফ্রাই দেখালাম, যত ফ্রাই হবে, করলা, বিনস, ভেন্ডি, আলু ফ্রাই হবে। হয়ে আসছে রুই মাছটা ফ্রাই, দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। তোমরা রেসিপিটা দেখো, যদি পছন্দ লাগে রেসিপিটা তোমরা শেয়ার করে দিবে, আর আমাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইবার করে দিবে। এই যে মাছটা তুলে নিচ্ছি, মাছ ভাজাটা হয়ে গেছে দেখো। দেখো মাছটা হয়ে গেছে। রুই মাছের ঝোল হবে বন্ধুরা। এই যে রুই মাছ ভাজা হয়ে গেছে। আমি আরেকটু সরষের তেল দিয়ে নেব। এই দেখো, সরিষার তেল আরেকটু দিয়ে নিচ্ছি। এখন আমি পেঁয়াজ সম্বারটা দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু জিরা সম্বার দিয়ে দিব বন্ধুরা। আগে একটু পেঁয়াজটা দিয়ে নিলাম। আর জিরাটা দিলে কি একদম বেশি পুড়ে যায়, আগে আগে পুড়ে যায় বন্ধুরা। ওই জন্য একটু পেঁয়াজটা যখন ফ্রাই হবে, হালকা ফ্রাই, এই যে হয়ে আসছে হালকা ফ্রাই, দেখো হঠাৎ হয়ে আসছে। এখন আমি জিরা ফোড়ন দেব। রুই মাছে তোমরা পাঁচফোড়ন ফোড়ন দিতে পারো, মেথি ফোড়ন দিতে পারো। আমি জিরা ফোড়ন দিব। এই যে জিরা নিয়েছি, জিরা ফোড়ন দিয়ে দিলাম বন্ধুরা। তোমরা রেসিপিটা দেখো আর শেয়ার করে দেবে ভালো লাগলে। জিরা ফোড়ন দিলাম, জিরাটা বেশি পুড়ে গেলে ভালো লাগে না। এই যে টমেটো কুচি দিয়ে দিলাম। আর জিরা বা কালো জিরা বা পাঁচফোড়ন যদি আগে দিয়ে দাও, পেঁয়াজ সম্বার দেওয়ার আগে পুড়ে যায়, ভালো লাগে না খেতে। আর এটা মানে পরে দিলে কি আধা কাঁচা পাকা হবে, ভালো লাগবে। সেন্টটাও বেরিয়েছে জিরার, পেঁয়াজের। তোমরা এইভাবে রান্না করে রুই মাছ খেয়ে দেখবে। এখন আমি পেস্ট সব আস্তে আস্তে পেস্টগুলো দিয়ে দেব। আস্তে আস্তে পেস্টগুলো দিয়ে দিব সব তেলের মধ্যে একে একে করে। দেখো পেস্ট করে আছে, কাঁচা লঙ্কা, রসুন, আদা, টমেটো। এখন টমেটো সস্তা, যত টমেটো খাও। পরে তো গরম পড়ে গেলে টমেটো বেশি পাওয়া যাবে না। পাওয়া যাবে, 12 মাসের ফল। তিন একটু বেশি মশলা দিব। এই যে হয়ে গেল আমার মশলা দেওয়া। এই মশলাটা একটু কষিয়ে আরও হলুদ, লবণ সব দিয়ে দেবো, অ্যাড করব এখানে।
সেন্ট, সুন্দর সেন্ট বেরিয়েছে বন্ধুরা। এইভাবে তোমরা আগে জিরা সম্বারটা দেবে না। যদি পেঁয়াজ সম্বার দাও, পেঁয়াজ একটু হালকা যখন হবে লাল লাল, তখন তোমরা জিরা, যারা জিরা দাও মাছের মধ্যে, কালো জিরা দাও, পাঁচফোড়ন দাও, তারা পরে দেবে, একটু পরে দেবে, তাহলে পুড়ে যাবে না। এখন আমি হলুদ এড করব। আগে লবণ দিয়ে নিই। লবণটা এই যে পরিমাণ মতো দিয়ে নিলাম, ঝোলে যেটা লাগবে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আর আমি কালারের জন্য বন্ধুরা একটু চিনি অ্যাড করব। কেন, তোমরা যদি চিনি না দাও, না দিতে পারো, কোনো অসুবিধা নাই। আমি একটু কালার সুন্দর আসে তো, কালারের জন্য একটু চিনি অ্যাড করব। এই দেখো অল্প হালকা চিনি দিয়ে দিলাম। তারপরে হলদি অ্যাড করব। এই যে 2 চামচ, 1.5 চামচ হলদি দেব, বেশি দেব না, মানে 1.5 চামচ হলদি পরিমাণ মতো। বন্ধুরা ওরকম আমার ট্রাইপড নাই যে আমি তোমাকে সামনে দাঁড়িয়ে থেকে রান্না আর আমাকেও দেখাবো, ওরকম সিস্টেম নাই। আমি তোমাদের দেখিয়ে নিচ্ছি চেহারাটা। আর এই দেখো একটু জল দেব, গরম জল দেব এটার মধ্যে অল্প। এই যে ধোয়া ওঠা গরম জল দিয়ে নিলাম, অল্প জল দেব, বেশি দেব না। আমার ইউটিউব চ্যানেলের বন্ধুদের জানাই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, রিপ্লাই দিয়ে দেব। আমি তো ইউটিউব চ্যানেলে আপলোড করে দেই, চেষ্টা করি দেখার যে কে কে আমাকে কমেন্ট করেছে, রেসিপিটা শেয়ার করে দিবে, সাবস্ক্রাইবার করবে। কমেন্ট করো না, কমেন্ট করো, কমেন্ট করলে ভালো লাগে, কমেন্ট পড়তে খুব ভালো লাগে। যদি ভালো লেখো তাও ভালো লাগবে, খারাপ লেখলেও ভালো লাগবে, কোনো অসুবিধা নেই। তোমরা কমেন্ট করো না, কমেন্ট করতে হয়। আমি দেখার চেষ্টা করি, কমেন্ট করো না, কমেন্ট করবে বন্ধুরা। এই দেখো হয়ে আসছে আমার মশলাটা। এখন আমি মাছের এই মশলাটা, সানরাইজের এই মাছের মশলাটা দিয়ে দিব। সানরাইজ মাছের মশলা অল্প দিব, বেশি দেব না বন্ধুরা, ওই অল্প পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার কালারটা খুব সুন্দর আসে মাছের ঝোলে। আর জল পরিমাণ মতো দিয়ে নেব। গরম জল দিয়ে আমি রান্না করি সবসময়। যে কোনো কিছু তোমরা একটু গরম জল কেটলিতে করে নেবে, রেখে দেবে সামনে। গরম জল দিয়ে তোমরা মাংস রান্না করলেও গরম জল দেবে, মাছ রান্না করলেও গরম জল দিবে। যে কোনো সবজি, ভেজিটেবল সবজি হোক, যে কোনো পনিরের সবজি হোক, সবসময় গরম জল দেবে। দেখো আমার মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। জলটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। গরম জল দিলে তাহলে তাড়াতাড়ি ফুটে যায়। আর একটু জল দিতে হবে বন্ধুরা, আর অল্প জল দিয়ে দিচ্ছি আমি, মাছের ঝোল হবে তো। দেখো জলটা ফুটলে আমি মাছগুলো ছেড়ে দিব একে একে করে। জলটা ফুটতে হবে। ঝোল, মাছের ঝোল, রুই মাছের পাতলা ঝোল। আর তোমাদেরকে শর্ট চ্যানেল যখন হয়ে নামিয়ে ফেলবো, তখন শর্ট চ্যানেলে দিয়ে দেব। এখন ঝোলটা একটু ফুটে আসলেই আমি তোমাদেরকে একে একে মাছগুলো ছেড়ে দেব।
আর গরম জলটা দিলে কি হয় বন্ধুরা, তাড়াতাড়ি জলটা ফুটে যায়। কাঁচা জলটা আমরা মাঝে সাঝে দিয়ে ফেলি, কিন্তু কাঁচা জলটা দিতে নেই। জলটা ফুটবে, দেখো ঝোলটা যখন ফুটে আসবে আমি মাছ একে একে করে অ্যাড করব এখানে। দেখো চারপাশে জলটা ফুটে আসছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব। জলে ডুবে যাচ্ছে মাছগুলো, দেখো বন্ধুরা জলে ডুবে যাচ্ছে, ঝোলের মধ্যে ডুবে যাচ্ছে মাছগুলো, দেখা যাচ্ছে না। জলটা যখন শুকিয়ে আসবে তখন দেখা যাবে মাছের ঝোল। তার মধ্যে আমি কাঁচা টমেটো এখানে দিয়ে দিব, কাঁচা পাকা টমেটোটা দিয়ে দেবো, তাহলে ঝোলটা বেশি টেস্টি লাগবে। যাদের টমেটো খেতে ভালোবাসো তারা ডলে ডলে গরম ভাতে খেয়ে নেবে। আর এখানে 3টা কাঁচা লঙ্কা অ্যাড করব, একটা, দুটো, 3টে অ্যাড করলাম। আর ঝোলটা যখন হয়ে যাবে আমি ধনেপাতা ছড়িয়ে দেব। দেখো ঝোলটা কত সুন্দর, এটা গরম ভাতে তোমরা খাবে, খুব ভালো লাগবে। সবসময় তো গ্রেভি, প্রচণ্ড থকথকা গ্রেভি ভালো লাগে না, পাতলা ঝোলও খেতে হয় বন্ধুরা। দেখো আমার ঝোলটা হয়ে আসছে। আর সাবস্ক্রাইবার করে দিবে, রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা সাবস্ক্রাইবার করবে আর কমেন্ট করবে, কমেন্টে রিপ্লাই দেব। আমার কমেন্ট করলে খুব ভালো লাগবে, আমি জানিয়ে দিলাম। দেখো পাতলা ঝোল তো, গরম জল দিয়েছি, এই দেখো জলটা ফুটে আসছে, আমি এখনই নামিয়ে দেব। ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে দেব। দেখো জলটা ফুটে আসছে আর মাছগুলোও দেখা যাচ্ছে, একটু ঝোল হবে, পাতলা ঝোল। আর এটা তোমাদের শর্ট চ্যানেলে দেখিয়ে দেব। দেখো ফুটে আসছে। আর আমি যদি ঠান্ডা জল দিতাম তাহলে ঝোলটা এত তাড়াতাড়ি ফুটতো না, গরম জল দিলে ফটাফট ঝোলটা ফুটে যায়। জল, মাছের ঝোল ফুটে আসছে, মাছগুলো দেখা যাচ্ছে। এই দেখো বন্ধুরা ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। আর পাতলা ঝোল এইভাবে গ্রেভি সবসময় ভালো লাগে না, একটু ধনেপাতা, ধনেপাতা আর টমেটো তোমরা বেশি করে খাবে। এখন কয়দিন পরে তো হেভি দাম হয়ে যাবে, খাওয়া মুশকিল হয়ে যায়, তখন 10 টাকার ধনেপাতার মুঠা হয়ে যাবে 20 টাকা। এই দেখো ঝোলটা হয়ে গেছে সুন্দর, আলু ছাড়াই আমি করলাম এটা। তোমরা আলুও দিতে পারো, ফুলকপিও দিতে পারো, এসব দিলে না ঝোলটা ভালো লাগে না। ফুলকপি আলু টালু দিলে টেস্টটাই আলাদা হয়ে যায় তখন, আর ঝোলটা পাংসা পাংসা লাগে। আর এই ঝোলটা গরম ভাতে খাবে তোমরা, ভালো লাগবে। এই দেখো মাছের ঝোল হয়ে গেল বন্ধুরা, এখন আমি নামিয়ে ফেলবো, নামিয়ে তোমাদের শর্ট চ্যানেলে দেখাবো। এই যে নামিয়ে ফেলবো ঝোলটা, দেখো এই যে নামিয়ে ফেলছি। দেখো বন্ধুরা নামিয়ে ফেললাম। এখানে ধনেপাতা কড়াইতে লেগে আছে, এই যে নামিয়ে ফেললাম বন্ধুরা। ঝোলটা কত সুন্দর হয়েছে, সেন্টটা সুন্দর বেরিয়েছে। ঝোলটা হয়ে গেল, আমি তোমাদেরকে কিছু কথা বলি বন্ধুরা। আমার রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে ইউটিউব চ্যানেলের বন্ধুরা, তাহলে সাবস্ক্রাইবার করবে, কমেন্ট করবে, জানাবে কেমন লাগলো, আর শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, ভালো থাকবে, সুস্থ থাকবে, আর পরিবারের পাশে থাকবে। আর আমার মাছের ঝোলটা, রুই মাছের ঝোলটা কেমন লাগলো তোমরা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। আর এই দেখো মাছের ঝোল, দেখো এখন আমি সব ফ্রাই করব। এই যে মাছের ঝোল হয়ে গেল। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। ভালো সুন্দর যদি হয়, ভালো যদি হয় তোমরা শেয়ার করবে, আমি জানিয়ে দিলাম। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।